আয় আজকাল এটা ধর আর চকির তলে দড়ির গোছ আছে নিয়ে যা। বোমা বোমা কই? বোমা এই বোমা, আরে পালানোর তো প্রশ্নই আসে না। হাত দে ভিতরে। কই দড়ি নিয়ে আসস না কে? আপনি কষ্ট করেন না কাকা, আমি পলামো না। এটা আমি বুঝবো না। বোমা কি হইছে? আপনি সাধুর এলে বাঁধতেছেন কেন? তোরে কি লেগে বান্ধাছি? সাধু কি হইছে? কাল রাইতে যে আপনি আমার ডাকে কিছু কথা কইলেন, এটা চাচার কানে গেছে। তো আপনি আবার কোন নাই যে আমি আপনার কালকে রাইতে ডাইকে কি কইছি? কিভাবে কমু? চাচা তো আমার কোনো কথাই শুনতেছে না। এখন কি ঘটনা ঘটছিল? কি এমন ঘটনা ঘটছিল যে তোমরা দুইজন রে এই রাতের অন্ধকারে বাইরে গিয়ে দেখা করতে হইলো, আবার হাতের উপরে হাত রাখতে হইলো? আব্বা আমি আপনাদের সব কিছু কইতেছি, কিন্তু আপনি আগে সাধুর বাঁধনটা খুইলা দেন। আরে তার বাঁধন খুইলা দিমু না তারে ফাঁসি দিমু না তারে সাইরা দিমু, সেই সিদ্ধান্ত তো নিবো আমি পুরো ঘটনা জানার পরে। এই কি হইছে? একমাত্র আপনিই পারেন সাধু আমার এই বিপদের হাত থেকে রক্ষা করতে। এটা আপনি কি কইতেছেন ভাবি? আমি কেমনে রক্ষা করব? আপনার পান্না ভাইয়ের নামে মামলা তো দিচ্ছে ডাক্তার। এখন এই ডাক্তার যদি মামলাটা তুইলা নেয় তাহলে সাধু আর কোনো ঝামেলাই থাকে না। কথা তো সত্যি ভাবি। আপনি একটা কাম করেন, আপনি ডাক্তারে যায় শক্ত করে ধরেন। আমার মনে হয় হ্যাঁ মানবো, কাম হইব এটা। আর যদি না হয় আপনি একটু নরম করে হ্যাঁ বুঝায় এখন। সাধু আমি অনেক ভাবে ডাক্তাররে বুঝাই কইছি, অনেক কিছু বুঝাইছি, সে আমার কোনো কথা শুনতেই রাজি না। আমার মনে হয় ডাক্তার আপনার কথা চালাইতে পারবো না। আপনার কথা তো এই গ্রামের সবাই শুনে। সাধু আমার আপনি এই বিপদের হাত থেকে রক্ষা করেন। আপনি তো খুব ভালো করেই জানেন আপনার পান্না ভাই এমন মানুষ না, সে অনেক ভালো মানুষ। ভাবি কথা তো সত্য, পান্নাভার মতো মানুষ হয় না, কিন্তু ডাক্তার কি আমার কথা শুনবো? আর তাছাড়া আপনিও জানেন আমিও জানি এই মিথ্যা মামলাটা তো ওই চেয়ারম্যান ডাক্তারের দেওয়া হয়েছে। হ ভাইজান, সমস্যাটা তো ওইখানেই। ঠিক আছে ভাবি, আপনি কইছেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করুন। তো একটা কথা মনে রাখেন, দুঃখ কিন্তু চিরকাল থাকে না, পান্না ভাই একদিন ঠিকই ফিরাইব। আপনার কথাই যেন সত্যি হয় সাধু। আমি না তারে ছাড়া ভালো নাই। এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অঘটন লাগেই আছে। একবার দেখেন আমার এই বাড়ি ছাড়া হইতে হইলো, তারে ছাইরা আমি আমার বাপের বাড়িতে চলে গেছি। তারপরে এত ঝড় ঝাপটার পরে আমি এই বাড়িতে ফেরত আসছি। আসার কয়েকদিনের মাথায় সে এই বাড়ি ছেড়ে চলে গেল। সে এখন জেলের ভিতরে পয়সা মরতেছে। আমার সব সারা সারি আর ভাল লাগতেছে না সাধু। আপনি মন খারাপ করেন না ভাবি, আপনি এখন বাড়িতে যান, অনেক রাত হয়ে গেছে। আমি দেখি কি করণ যায়, আপনি যান। দেখেন সাধু। কি একটা অবস্থা! এটা ভালো মানুষ রে, কেমনে এইভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে ফসায় মরতেছে। এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন আব্বা। এই ওর বাঁধন খুলে দে। বুঝতে পারছি, কিন্তু ঘটনা যেটাই হোক, বাড়ির বউ হইয়া মাঝরাতে বাড়ির বাইরে আরেকটা পুরুষের সাথে তোমার দেখা করা ঠিক হয়নি, তোমার ওইটা দেখা করা ঠিক হয়নি। এটা তোমাদের দুইজনেরই বিবেচনায় রাখা উচিত ছিল যে এটা ভালো দেখায় না, মানুষজন খারাপ বলবে। এরপরে যত জরুরি কথাই হোক, যদি বলার থাকে বাড়িতে আসবা, আমার সামনে বলবা, তারপর ছিল কালকে রাইতে যে আমি আপনার সাথে দেখা করছি, এই কথাটা আব্বার কানে কে দিল? ভাবি এইসব বাদ দেন। আসল কথা কি জানেন, আচ্ছা সত্যটা বুঝতে পারছে তো, আমার এইসব নিয়ে কোনো কথা নাই। আমার আপনি মাফ করে দেন। আমার জন্য আপনার অনেক অপমান সহ্য করতে হয়েছে। আর অপমান ভাবি থাক, এইসব কথা নিয়ে আর কথা না বাড়াই, আমি আজকে আসি। সাধু।